আমি দক্ষিণ কোরিয়ায় দেখছি, দক্ষিণ কোরিয়া 50 তলা বাড়ির মালিক, 50 তলা, কয়েক হাজার বাড়ি আছে 50 তলা, তাও এক ডিজাইনের, এক দৃশ্য, সব এক ডিজাইনের এক দৃশ্য। লেকিন ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া নাই। আশ্চর্য না? কেন ভাড়াটিয়া নাই? ওখানে সব বিদেশিদের জন্য কি আছে? বিদেশিদের জন্য যার যার ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থা আছে, এরা ভাড়া নিয়ে থাকতে হয় না। আর ওখানে স্থানীয়দের প্রত্যেকের বাড়ি আছে, কারো ভাড়া বাড়ি লাগে না। এখন এই বাড়িতে আছে কে? একমাত্র বুড়ো, একমাত্র বেটা পুরুষ, অথবা একমাত্র বেটি, হয় বেটির বাড়ি অথবা বেটার বাড়ি। আর ওই বেটির একমাত্র সঙ্গী একটা কুকুর, আর ওই বেটার একমাত্র সঙ্গী একটা কুকুর। মানে তার জীবনের সঙ্গী একটা কি? কুকুর। ব্যাস, পুরো বাড়ি খালি, সুনসান, নীরবতা, কিচ্ছু নাই। সামনে বাগান আছে, ফল আছে, ফুল সব আছে। আর ওই বাড়িওয়ালা কি করে? এই নিজ হাতে ঝাড়ু টাড়ু দেয়, কুকুরটা ঘুরে চতুর্পাশে, এই কাজ। আবার যাবো আমি সামনে সব, এই কাজ কি করে? ছেলে ছেলের গতিতে চলে গেছে আরেক বাড়ি, মেয়ে মেয়ের গতিতে চলে গেছে আরেক বাড়ি। শুধু এই লোকটাকে পাহারাদারের জন্য সরকার ক্যামেরা লাগায় রাখছে, সরকার তাকে ফোন দিয়ে রাখছে, পুলিশ তাকে ফোন করে মাঝে মাঝে, তুমি কি আছো? যদি দেখেন নাই, ফোন আর রিসিভ করে না, তো এবার পুলিশ মনে করে সে মারা গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আইসা তার সব দেহের ব্যবস্থা করে। এই হলো জীবন। হংকংয়ের জীবন একই জীবন, হাঙ্গেরির জীবন তো একই জীবন, ফ্রান্সের জীবন তো একই জীবন। যতটুকু সুখ রব্বে করিম আমাদেরকে দিয়েছেন, আমরা বিবি বাচ্চা নিয়ে আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, আল্লাহর কসম এটা শুধু দিন আছে বলে। বলেন কি আছে বলে? বলেন, এটা শুধু দিন আছে। দিন ছাড়া এই মানুষগুলো মানুষ নয়। কি বলছি বলেন? দিন ছাড়া এই মানুষগুলো কি নয়? মানুষ। 60 বছর 70 বছরের মেয়েরা এখন আর কোনো কাজ পারে না। এই 20 তলা বাড়িওয়ালা, 30 তলা বাড়িওয়ালা এখন কিছুই পারে না। তো তাকে কি দেয়? তুমি তোমার বাড়ির সামনের ফুলের বাগানটা একটুখানি পরিচর্যা করবা, একটু পানি দিবা, ব্যাস। এটা থেকেই সরকার তাকে ভাতা দিচ্ছে, এই ভাতাই তার জীবন শেষ। তার একটা কুকুর আছে, তার এটা আছে, তো মরে পচে গেছে, পুলিশ আসতে 3 দিন লাগছে, এরপরে তার দাফন হয়ে গেছে, শেষ। আপনি বিকেলবেলা যদ্দূর যাবেন, যদ্দূর দৃষ্টি যাবে এর দূর দেখবেন, বিকেলবেলা সকালবেলা দেখবেন শুধুই একজন মানুষ একটা কুকুর, একজন মানুষ একটা কুকুর। জীবনটা কেমন কেমন সুখের! জি, আমরা জাপান সাগরের পাড়ে, আমরা মাগরিব হয়ে গেছে, ঝিরঝির একটু বৃষ্টি পড়ে, মাগরিব হয়ে গেছে, আমরা মাগরিবের নামাজ সাগরের পাড়েই পড়ছি। একটু পরে দেখি যে আমাদের সামনে একটা লাইট পড়লো, লাইটের মধ্যে লেখা আছে, তোমরা আমাদের গেস্ট, আমরা তোমাদের পাহারাদার, তোমরা টেনশন মুক্ত থাকো, আমরা তোমাদের পাহারায় আছি। অর্থাৎ পুলিশের কন্ট্রোল রুম থেকে লাইট মাইরা আমাদের খবর দিল। পুলিশ আর জিন্দেগি, এটাই হলো জীবন। কেন বলেন? কি নাই? হ্যাঁ, কোনটা নাই বলেন? দিন নাই। এই জন্য আপনি আপনার ছেলেকে কোরআনে কারীম শিখিয়েছেন, ইনশাল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। এই কথা আব্বা খুব বলতেন যে কোরআন শিখান, ঠেকবেন না, ঠকবেন না। আব্বা বলতো আমাদেরকে, কয় খাইবেন কত, খাইবেন কত, আর আমরা কই খাইবা কত।
আলহামদুলিল্লাহ। তাহলে আমার কি কি লাগবে বলেন? ঈমান আমল। বলেন কি কি লাগবে বলেন? আবার বলেন কি কি লাগবে? ঈমান আমল ছাড়া ওই মানুষটা কেমন? মূল্যহীন। গরু যেমন, গরু আর ছাগল যেমন খায়, ঘুমায়, বাচ্চা দেয়, ঈমান আমল ছাড়া ওই মানুষগুলো এই গরুর মতো।